আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন তাহলে অবভিয়াসলি জানবেন যে হাই পেন ক্লায়েন্ট পাওয়া কতটা ডিফিকাল্ট। বাট যদি এমনটা হয় যে এক ক্লিকে আমরা হাই পেন ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর, কন্ট্যাক্ট ডিটেলস, ওয়েবসাইট সমস্ত কিছু পেয়ে যাচ্ছি। আপনি জানেন বিশ্বের যত বড় বড় কোম্পানি আছে প্রত্যেকে লিঙ্কডইন অ্যাডস লাইব্রেরি ব্যবহার করে তারা তাদের হাই পেন ক্লায়েন্টকে টার্গেট করে। যদি এমনটা হয় যে আমরা তাদেরকে তাদের টার্গেটেড লিডকে কালেক্ট করে আমাদের ফ্রিল্যান্সিং যাত্রাটাকে 10x বুস্ট করতে পারি। সো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে লিঙ্কডইন অ্যাডস লাইব্রেরি ইউজ করে একদম স্টেপ বাই স্টেপ হাই পেইং ক্লায়েন্ট আমরা পেতে পারি। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবে না, কারণ ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে এক্সট্রা স্পেশাল বোনাস। সো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা কি করবো, গুগলে আসবো, এসে সার্চ করব লিঙ্কডইন অ্যাডস লাইব্রেরি। লিঙ্কডইন অ্যাডস লাইব্রেরি লিখে সার্চ করলে আমাদের কাছে প্রথম যে ওয়েবসাইট আসবে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রলিং করলে এখানে একটা বটন পাবো যে গো টু লিঙ্কডইন অ্যাডস লাইব্রেরি। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কাছে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে। একটু বিষয় বলে রাখি যে এই অ্যাডস লাইব্রেরিটা বিষয়টা কি, যে মূলত যত বড় বড় কোম্পানি আছে প্রত্যেকে কিন্তু অ্যাডস রান করে। তো লিঙ্কডইনে যখন অ্যাডস গুলো রান হয় তখন এই লাইব্রেরি সেকশনে এই অ্যাডস গুলোকে লিস্ট আকারে দেখায়, এবং এটা কিন্তু একটা পাবলিক ডাটাবেস। তো আমরা কি করব, এখানে আসবো, দু তিনটে অপশন একটুখানি ভালো করে জানতে হবে। কি, সার্চ বাই কোম্পানি কিংবা অ্যাডভার্টাইজার নেম। আমরা যদি কোনো কোম্পানিকে টার্গেট করি তো এখানে উল্লেখ করতে পারি। আদারওয়াইজ আমরা এখানে দেখো সার্চ বাই কিওয়ার্ড। এইখানে আমরা আমার টার্গেটেড যে অডিয়েন্স আছে, টার্গেট যেসব ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা টার্গেট করতে পারি। মজার বিষয় কি, যে আমি সাপোজ অ্যাজ এ ওয়েবসাইট ডিজাইনার আমি টার্গেট করছি যে যাদের রেস্টুরেন্ট আছে, কিংবা আমি অ্যাজ এ ওয়েব ডিজাইনার আমি টার্গেট করছি যে ডক্টরদের টার্গেট করছি। আমি অ্যাজ এ ডক্টর লিখি, মানে তোমার যে ক্যাটাগরি ক্লায়েন্টকে টার্গেট করছো সেইটা তুমি এখানে কিওয়ার্ডটা দেবে। আমি ডক্টর দিলাম, দেওয়ার পরে কান্ট্রি দিচ্ছি। এখানে আমি আমার মতো টার্গেটেড কান্ট্রি দিয়ে দিলাম। দেন ডেট দিলাম। মজার বিষয় এখানে আমরা রিসেন্ট ডাটা পাবো। দেন লাস্ট 30 দিয়ে দিলাম, ডানে ক্লিক করলাম, দেন সার্চে ক্লিক করে দিলাম। এইখানে দেখতে পাবো যে হিউজ পরিমাণে ডক্টরদের আমরা অ্যাডভার্টাইজমেন্টের দেখতে পাবো, যারা অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট করছে। এবং অলরেডি দেখো 2682টা রেজাল্ট আছে। এবং আমি যখনই এটা স্ক্রল করে করে নিচে দিকে যাবো, তত আমার কাছে রেজাল্ট আরো বাড়তে থাকবে, কমবে না কিন্তু, বাড়তে থাকবে। দেখো যত স্ক্রলিং করে করে যাবো তত কিন্তু আমার কাছে রেজাল্ট বাড়তে থাকবে। এবং মজার বিষয় কি, যে এই এতগুলো রেজাল্ট যদি আমি ম্যানুয়ালি একটা একটা করে কাজ করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তার জন্য একটা শর্টকাট হয় কি, কারণ 2025 সাল, এআই জামানা, তো আমাকে শর্টকাট ইউজ করতে হবে। কি হবে, আমি কি করব, একদম কিবোর্ডে কন্ট্রোল এ মেরে পুরোটা কপি করে ফেললো। কন্ট্রোল সি মেরে পুরো কপি করে ফেললাম। দেন আমরা যাবো কোথায়, চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আমরা কি বলবো, যে আমাকে প্রপার ওয়েতে এটার একটা এক্সেল শিট দাও, যেটার মধ্যে এই কোম্পানিগুলো ডিটেলস থাকবে। বুঝে গেল? আমরা একটু চ্যাট জিপিটিতে যাই। আমরা চ্যাট জিপিটিতে আসবো, আসার পরে কি করব, একটা প্রম্পট দেব। প্রম্পটটা হচ্ছে যে প্লিজ গেট লিড শিট ফর দ্য ফলোইং অ্যাডভার্টাইজ ইনক্লুডিং ডিটেলস সাচ এ কোম্পানি নেম, ওয়েবসাইট, হেডকোয়ার্টার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস অ্যান্ড এনি আদার রিলেভেন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন। আমি অলরেডি বলে দিলাম চ্যাট জিপিটিকে যে আমি আপনাকে যে ডাটাটা দেবো সেই ডাটা অনুযায়ী আপনি এগুলো আমাকে বার করে দেন গুগল এক্সেল শিটে। আমরা কি করবো, প্রম্পটটা দেওয়ার পরে আমাদের অলরেডি কি ছিল, যে ডাটাগুলো এখানে আমরা কপি করেছিলাম, আমরা কি করবো, ডাইরেক্ট ক্লিক করে কপি করে ফেলবো। কপি করে ফেললাম। দেন আমরা যাব কোথায়, আমাদের চ্যাট জিপিটিতে। দেন আমরা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে মাস্ট বি যেন সার্চেবল থাকে, ক্লিক। দেন আমরা এন্টার মারলাম। এন্টার মারলে আমরা দেখতে পাবো এই চ্যাট জিপিটি আমাদের কাছে হিউজ পরিমাণে একটা গুগল এক্সেল শিটে ডাটাগুলো দিয়ে দিয়েছে। একটু স্ক্রল করে করে যাই, নিচের দিকে যখন আমরা দেখবো আমাদের কাছে হিউজ পরিমাণে কিন্তু ডাটা দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি। একটু নিচের দিকে যাই, এই যে দেখো কি বলছে, কোম্পানি নেম দিয়েছে, ওয়েবসাইট দিয়ে দিয়েছে, হেডকোয়ার্টার অ্যাড্রেস, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস। দেখো একদম পুরো একদম এক ক্লিকে আমরা সমস্ত ডাটা কিন্তু পেয়ে গেলাম। এক ক্লিকে সমস্ত ডাটা আমরা পেয়ে গেলাম, হিউজ পরিমাণ ডাটা। এবং আমি কয়েকটা কপি করছিলাম, তাই এখন কয়েকটা এসছে। যখন আরো বেশি করে কপি করবো তখন আরো বেশি করে ডাটা দেবে কিন্তু। তো এইভাবে কিন্তু আমরা এক ক্লিকে লিঙ্কডইন অ্যাডস লাইব্রেরি থেকে ডাটা আমরা চ্যাট জিপিটি থেকে এক্সেল শিটে বার করতে পারি। এবং মজার বিষয় কি, এই সব ডাটাগুলো কিন্তু একদম হাই পেইং ক্লায়েন্টের ডাটা। এবং এদেরকে যদি তুমি রাইট ওয়েতে যদি পিচ করতে পারো তাহলে কিন্তু একটা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার যে যাত্রাটা 100% বুস্ট হবে, 10x, এটুকু বলতে পারি। মজার বিষয় কি, এইসব ডাটাগুলোকে নিয়ে তুমি পার্টিকুলার তোমার যে সার্ভিস সেই সব সার্ভিসে পিচ করতে পারো। হ্যাঁ, আরেকটা বিষয়, আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করলে দেখতে পাবে লিঙ্কডইন আউটরিচের একটা টেমপ্লেট ব্লুপ্রিন্ট আমি করে রেখেছি।
পুরো একদম একদম আউটরিচ থেকে ক্লায়েন্টকে কিভাবে পিচ করবে, পুরো ক্লায়েন্ট কনভার্টিং অবধি পুরো একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সো জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নিও এবং ফ্রি অফ কস্টে। সো ডোন্ট ওয়ারি, দেখতে পাবে অনেক কিছু শিখতে পারবে ওখানে গেলে। আরেকটা বিষয় হচ্ছে, যখন পুরোপুরি এই বিষয়গুলো করার পরে যখন তোমার কাছে একটা কি আসবে যে গুগল এক্সেল শিটে এই ডাটাগুলোকে নিতে পারবে, নেওয়ার পরে তুমি পার্টিকুলার কোনো একজনের ওয়েবসাইট ভিজিট করলে তুমি যে সার্ভিস দাও সেটা তুমি পিচ করতে পারবে নর্মালি। এবং প্রতিটা ওয়েবসাইটে গেলে দেখতে হবে যে তাদের কি কি সার্ভিস দিচ্ছে না দিচ্ছে। দেখো একটু ওয়েট করলে তাদের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবং সাপোজ এই ডক্টরের একটা ওয়েবসাইট ওপেন হলো, আমার যদি মনে হয় যে ওয়েব ডিজাইনার যে এনাদের ওয়েবসাইটটা ঠিক অতটা প্রফেশনাল নয়, তাহলে আমি ওনাকে ওয়েবসাইট ডিজাইনের সার্ভিস দিতে পারি, মানে রিডিজাইনার, ওয়েবসাইট ডিজাইন নয়, ওয়েবসাইট রিডিজাইনের সার্ভিস দিতে পারি। যদি আমি এজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার হই, তাহলে আমি ওনাদের সোশ্যাল সাইট ফাইন্ড করবো, দেন ওনাদের মেসেজ করতে পারি। প্রতিটা ওয়েবসাইটে কি থাকে, একটা কন্ট্যাক্ট পেজ থাকে এবং সেই কন্ট্যাক্ট পেজে তাদের ইনফরমেশন গুলো দেওয়া থাকে। একটু খেয়াল করো, এই পেজে কন্ট্যাক্ট পেজ আমরা একটু খুঁজবো যে কোথায় কন্ট্যাক্ট পেজ আছে। আমরা একটু উপর দিকে যাই এবং প্রয়োজনে এনাদের কিন্তু চ্যাটিং সিস্টেম আছে, চ্যাট করেও তাদের সাথে আমরা কথা বলতে পারি। একটু উপর দিকে গেলে দেখতে পাবো এই যে কন্ট্যাক্ট আস বলে পেজ পাবো, এবং কন্ট্যাক্ট আস পেজে তাদের হয়তো সোশ্যাল সাইটের লিঙ্ক থাকতে পারে বা নাও থাকতে পারে। এই ফেসবুকটা আছে, ফেসবুকে যদি আমি ক্লিক করি তাদের ফেসবুকে চলে গেলাম, ওখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের পিচ করতে পারি। দেন দেখো ইয়েস্টারডে, তার মানে কি বলছিলাম যে রিসেন্ট ডাটা কিন্তু এগুলো দেখো ইয়েস্টারডে পোস্ট করেছে, এবং এনাদের দেখো পোস্ট গুলো 4 ফেব্রুয়ারি করেছে, সব দেখো রিসেন্ট পোস্ট এগুলো। এবং তুমি যদি এদেরকে পিচ করতে পারো ভালোভাবে, তাহলে অবভিয়াসলি কিন্তু এরা হাই পেইং ক্লায়েন্ট, কিন্তু নর্মাল ক্লায়েন্ট নয়, কিন্তু এরা হাই পেইং ক্লায়েন্ট। তো কিভাবে পিচ করবে, কি মেসেজ লিখবে, কি মেল পাঠাবে, সমস্ত কিছু কিন্তু ওই লিংকের মধ্যে দেওয়া আছে। সো ওখানে গিয়ে একটা পিডিএফ আকারে দেওয়া আছে, জাস্ট পিডিএফটা ডাউনলোড করলে দেখতে পাবে যে কি মেসেজ করতে হবে। পুরো মেসেজের পর্যন্ত পুরো প্রপার একটা প্রপোজাল দেওয়া আছে, ক্লায়েন্টকে কি মেসেজ করলে ক্লায়েন্ট কনভার্ট হবে পুরো ডিটেলসে দেওয়া আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ ফ্রিল্যান্সিং সম্বন্ধে নতুন টিপস এন্ড ট্রিক্স নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিতে থাকবো। সো দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।